দেখো 52 নম্বরও প্রায় একই প্যাটার্ন টাইপের, ঠিক আছে, খালি একটু এদিক ওদিক ঘুরিয়েছে। কিভাবে করছি দেখো, বলেছে এ ও বি যথাক্রমে একটি কাজ 20 দিনে ও 15 দিনে করতে পারে। আচ্ছা, এ করছে 20 দিনে আর বি করছে তোমার 15 দিনে। এলসিএম অবধি কমন করব। তাহলে এ আর বি, তাহলে 15 আর 20 এলসিএম হচ্ছে 60, 20 দিয়ে ভাঙলে হচ্ছে 3 কুড়ি 60, 15 দিয়ে 4 15 60। বলেছে তারা 6 দিন একসাথে কাজ করার পর বি পরিবর্তে সি যোগ দিল। তার মানে দেখো 6 দিনে কতগুলো গাছ কেটে ফেলেছে অলরেডি, ঠিক আছে। 6 দিন তো তারা মানে এ আর বি একসঙ্গে কাজ করেছে, তাই না। তাহলে 4 আর 3 7 ইউনিট, তাহলে 7 ইউনিট পার ডে যদি কাটি 6 দিনে কাটা হবে, 6 7 42 খানা গাছ কাটা হয়ে যাবে। 42 খানা গাছ কাটলে পড়ে থাকছে রিমেনিং আর 18 খানা গাছ। এখন এই 18 খানা গাছই তার মানে ভালো করে বুঝবে, এ কাটবে আর সি কাটবে। এখন কিন্তু বি গায়েব হয়ে গেছে। এ এবং সি বলেছে এই 18 খানা গাছ 4 দিনে কাটছে। দেখো আমি পার্ট বাই পার্ট ভেঙে নিচ্ছি, তাহলে আমার মানে হিসাব করতে সুবিধা হবে। আমার এর এফিসিয়েন্সি এখানেও যা এখানেও সেম কিন্তু, হ্যাঁ দেখো ভালো করে বুঝবে, 3 মানে পার ডে 3 ইউনিট গাছ কাটছে, 3টে করে গাছ কাটছে। তাহলে এ 4 দিনে কটা গাছ কাটবে, 3 4 12 খানা গাছ কাটবে। রিমেনিং কটা, এই রিমেনিং 6টা গাছই সি 4 দিনে কাটছে। সি এই 4 দিনেই 6টা গাছ কাটছে, তাহলে একদিনে কটা কাটবে, 6/4। কাটাকাটি করলে দেখো 3/2 আসছে। আমাকে বলেছে সি একা কতদিনে কাজটা করতে পারবে, সি একা কাজটা কতদিনে করবে। আমার টোটাল কত গাছ, 60। তাহলে 60কে তুমি 1.5 দিয়ে ভাগ করো, ঠিক আছে। 60 উপরে 2 চলে যাবে, নিচে 3, 3 দিয়ে কাটলে 3 কুড়ি 60, 20 দুগুনি তার মানে 40 দিন। অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে। 53 কি বলেছে দেখো, এবিসি একটি কাজ যথাক্রমে 24, 9 ও 12 দিনে করতে পারে। পরপর এলসিএম অবধি কমন করছি। এ করছে, বি করছে, সি। এ করছে 24 দিনে, বি করছে 9 দিনে, সি করছে 12 দিনে। এলসিএম কত হবে দেখো, 24 9 12, 24 কে একটু ঘোরাও, 48, 9 দিয়ে ভাগ যাচ্ছে না, 72 দেখো ভাগ যাচ্ছে, 8 9 72, আর 12 তো যেহেতু এর ফ্যাক্টর অবশ্যই, তার মানে এলসিএম ম্যাচ করবে। তার মানে 72 যদি এলসিএম হয়, 24 দিয়ে 3 24 72, 9 দিয়ে 8 9 72, 12 দিয়ে 6 12 72 হলো। এবার বলছে বিওসি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। মানে প্রথমে বিওসি কাজ করেছে, কতদিন করেছে, 3 দিন কাজ করেছে। দেখো বিওসি একদিনে 8 আর 6 14 খানা গাছ কাটছে। তাহলে 14 ইন্টু 3, তাহলে 3 14 হচ্ছে 42 খানা গাছ প্রথম 3 দিনে কাটা হয়ে যাবে। 72 থেকে যদি 42 মাইনাস করি, তার মানে দেখো 30 খানা গাছ পড়ে থাকবে, তাই না। তাদেরকে ছেড়ে দিতে বাধ্য করা হলো মানে আমাকে এটা বোঝাতে চাইছে বাকি কাজটা এ শেষ করবে, তাই তো। তার মানে এটাই কোশ্চেন করেছে যে এ বাকি কাজ কতদিনে শেষ করবে। তাহলে এ পার ডে 3টে করে গাছ কাটে, 30 খানা গাছ কাটতে 30 ভাজিত 3, তার মানে বাকি কাজ শেষ করতে 10 দিন সময় লাগবে। বোঝা গেল। 54 নম্বর শুরু করার আগে একটা ফর্মুলা রিপিট করছি, এফিসিয়েন্সি ইন্টু টাইম ইজ ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, যেন মুখস্থ থাকে, ঠিক আছে। বলেছে এ একটি কাজ 6 দিনে করতে পারে, বি এর থেকে 25% বেশি কর্মক্ষম। আচ্ছা, এই 25% বেশি কর্মক্ষম, তার মানে প্রথমে আমাকে বলে দিয়েছে ওয়ার্কের অথবা এফিসিয়েন্সির আমাকে রেশিও দিয়ে রেখেছে। এ আর বি কে যদি নিই, দেখো কিভাবে বের করছি চট করে, 25-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/4। দেখো ভালো করে বুঝবে, বি এর থেকে মানে এর যা ভ্যালু তার থেকে 25% বেশি, তাহলে ফ্র্যাকশন ভ্যালুতে অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা চালনা করছে হচ্ছে নিচের জন হর, তাই না, ডিনোমিনেটর। এখন তার ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি এর ভ্যালু, তার থেকে বেশি 1 বেশি মানে 4 থেকে 1 বেশি, 4 জন্য একই তো 25%, তার 4 থেকে 1 বেশি মানে বি হচ্ছে 5 ইউনিট কাজ করতে পারে, এটা ওয়ার্কের ইস্যু দিয়েছে। আর এটাও বলে দিয়েছে একটি কাজ 6 দিনে করতে পারে। আমি জানি এফিসিয়েন্সি ইন্টু টাইম করলে টোটাল ওয়ার্ক পেয়ে যাব। আমি দেখতে পাচ্ছি এফিসিয়েন্সি 4 আর টাইমটা হচ্ছে 6, তাহলে এটাই টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম। বলেছে বি কত দিনে শেষ করবে, 5 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। দেখো নিচে 5 কেউ কাটবে না, এখানে অপশন দেখে আমি জাস্ট এখান থেকে এরকম দাগিয়ে দেবো, কারণ নিচে কেউ 5 নেই কিন্তু, হ্যাঁ, কারণ এখানে উপরে কেউ 5 কাটবে না, এইভাবে শেষ, ঠিক আছে। দেখো এর দুখানা আমি অ্যাকচুয়ালি একটু দেখাচ্ছি, ডিরাইভ করছি কিভাবে করবো, হ্যাঁ, অঙ্ক করার সঙ্গে সঙ্গে এগুলো মাথায় রাখবে। তুমি করতে পারো, যাতে 24/5 ভাগ করে বের করতে পারো, কখনো এভাবে করবে না। সবসময় যখন তলায় যদি 5 আসে কি করবে, উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবে, একই ব্যাপার হলো, উপর নিচে 2 দিয়ে গুণ করা মানে একই ইকুয়েশনটা একই রইলো। তাহলে কি হলো, 4 6 24, 24 দুগুণে 48, 48 ভাজিত 10, তার মানে কত, তার মানেই লেখা যায় হচ্ছে 4.8, তাই না। 4.8 মানে এটা লেখা যায় 4 প্লাস 0.8, এই পয়েন্টটা তুলে তলায় 10 আসে। এবার 2 দিয়ে কাটো, দেখো 4 নিচে 5, তাহলে 4 পূর্ণ 4/5, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। আমি বলছি না এইভাবে বের করো, এটা দেখেই তো বুঝতে পারছো তলায় 5 আছে, কিন্তু এই ছোট ছোট ক্যালকুলেশন শেখো, দেখবে লং রানে তোমাকে হেল্প করেছে, ঠিক আছে।
দেখো 55 নম্বর কি বলেছে, একটি কাজ এ 10 দিনে করতে পারে, বি ওই কাজটি 20 দিনে করতে পারে, ওরা সি কে সঙ্গে নিয়ে, মাথায় রাখবে ওরা বলেছে, হ্যাঁ, কাজটি 5 দিনে শেষ করে, সি ওই কাজটি একা কত দিনে করবে। তাহলে এ করছে অ্যাকচুয়ালি 10 দিনে, বি করছে 20 দিনে, আর এ বি সি যেহেতু ওরা বলেছে, ওরা বলতে এখানে এ আর বি কে ইন্ডিকেট করছে, ওকে, এবিসি নাকি 5 দিনে করছে। তাহলে এলসিএম কত হবে, এলসিএম দেখো 20, এলসিএম 10 দিয়ে 10 দুগুনি 20, 20 দিয়ে 1, 5 দিয়ে 4 5 20, ওকে। দেখো ভালো করে বুঝবে, এ বি মিলে 3 ইউনিট গাছ কাটছে, আর এবিসি যদি 4 ইউনিট কাটে তাহলে 3 বাদ দিয়ে দাও, তাহলে সি পার ডে একটা করে গাছ কাটছে, তাহলে 20খানা গাছ কাটতে কতদিন সময় লাগবে, 20 ভাজিত 1 মানে সি এর 20 দিন সময় লাগবে। অপশন সি ইজ কারেক্ট। দেখো 56 নম্বর কি বলেছে, বলেছে 2 জন পুরুষ ও 3 জন বালক একটি কাজ 10 দিনে এবং 3 জন পুরুষ ও 2 জন বালক একই কাজ 8 দিনে করতে পারে, তাই না? দুটোকে সমান করে, ঠিক আছে, টোটাল ওয়ার্কটাকে সমান করে আমি এখান থেকে পুরুষ ও বালকের কি করব, এফিসিয়েন্সি বের করব। কিভাবে করছি, 2 জন পুরুষ টুয়াইস ম্যান, ও মানে যোগ অ্যাকচুয়ালি 3 জন বালক মানে 3 বয়, কাজটা কত দিনে করছে, 10 দিনে করছে। এই সেম কাজ কে করছে, 3 জন পুরুষ থাইস ম্যান প্লাস হচ্ছে 2 জন বালক টুয়াইস বয়, সেম কাজটা করছে অ্যাকচুয়ালি 8 দিনে, ঠিক আছে। এবার যদি কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 5। দেখো মাথায় রাখবে এক লাইনে কি করে সলিউশনটা করব, যেহেতু প্লাস দিয়ে যোগ হয়েছে, কারণ মাইনাস এখানে আসে না, ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কে এই মাঝখানে মাইনাস আসে না, তাই জন্য কি করবো, দেখো 5 দিয়ে 5 দুগুনি 10, খালি ম্যানটা খালি ফাইন্ড করো, কোথায় ম্যান আছে, দেখো 5 দুগুনি 10, এখানে 5 দিয়ে গুণ হবে, এখানে টুয়াইস ম্যান, আর এখানে 4 দিয়ে গুণ হবে, এখানে থাইস ম্যান, তাহলে 5 দুগুনি 10 আর 3 4 12, তার ডিফারেন্সটা কত, 10 আর 12 ডিফারেন্স 2, তাহলে টুয়াইস ম্যান যেটা ইজ ইকুয়াল টু হচ্ছে, তাহলে 3 5 15, ওকে, আর 4 দুগুনি 8, 15 আর 8 এর ডিফারেন্স হচ্ছে 7 বয়। রেশিও কত হবে, ম্যানের ভ্যালু যদি 7 জন ম্যান থাকে তাহলে বয় আছে 2 জন, এটা ম্যান আর বয়ের অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি বেরিয়ে গেল। এবার যে কোনো এক দিক দিয়ে আমি প্রথমটাতেই করি, ইন জেনারেল ম্যান আর বয়ের ভ্যালু বসিয়ে দাও। ধরো ম্যানের ভ্যালু 7 আর বয়ের ভ্যালু হচ্ছে তোমার 2, তাহলে 7 দুগুনি 14, 3 দুগুনি 6, 14 আর 6 20, আর ইনিশিয়ালি দেখো 10 ছিল, এই 10 দিয়ে গুণ করো, তাহলে টোটাল ওয়ার্ক হচ্ছে 200। এই কাজটা কে করবে, আমাকে বলে দিয়েছে অঙ্ক যে এই কাজটা এখন করতে হবে 2 জন পুরুষ টুয়াইস ম্যান করবে প্লাস 1 বয় করবে, এরা কাজটা কত দিনে শেষ করবে। তাহলে একইভাবে এফিসিয়েন্সি বসিয়ে দাও, 7 দুগুনি 14 আর 2 অক্ষে 2, 14 আর 2 16, তার মানে 16 দিয়ে ভাগ করবো। 8 দিয়ে কাটলে এটা 25, 8 দিয়ে কাটলে 2, তাহলে 25/2 মানেই কত হচ্ছে 12.5, ঠিক আছে, 12 × 1 = 2, অপশন সি ইজ কারেক্ট। 7 নম্বর কি বলছে, রোনাল্ড 6 ঘন্টায় 32 পাতা টাইপ করতে পারে, অ্যানেল 5 ঘন্টায় 40 পাতা টাইপ করতে পারে, ঠিক আছে। যেহেতু টাইমের রেফারেন্স আলাদা আছে, 6 ঘন্টায় করছে একজন, 5 ঘন্টায়, ইউনিট টাইমে জানতে হবে, সেটাই তার অ্যাকচুয়াল এফিসিয়েন্সি। দেখো রোনাল্ড করছে 6 ঘন্টায় 32 পাতা, তাহলে 1 ঘন্টায় করবে 32/6, কাটাকাটি করলে দেখো 16 উপরে থাকছে 16, 2 দিয়ে কাটছে 16 দুগুনি 32, 3 দুগুনি 6, এটাই হচ্ছে রোনাল্ডের এফিসিয়েন্সি। অ্যানেলে হচ্ছে 40/5, ঠিক আছে, 40/5 মানে অ্যাকচুয়ালি তার মানে 8খানা করে পেজ করছে, ঠিক আছে। যদি দুজনকে 1 ঘন্টা কাজ করাই, হিসাব করে দেখো, তাহলে 1 ঘন্টায় কাজ করবে 16/3 + 8, তাহলে 1 ঘন্টা কতটা কাজ করবে, 16/3 + 8, তাহলে 3 8 হচ্ছে 24, 24 আর 16 যোগ করলে 20, 30, 40/3, এটা হচ্ছে 1 ঘন্টার এফিসিয়েন্সি, ঠিক আছে। দুজন মিলে কাজ করলে এতগুলো গাছ কাটবে, হলো। আমার জানতে হবে 110 পাতা টাইপ করতে কত সময় লাগবে, তাহলে আমি 110কে ভাগ করে দেবো দুজনের মিলিত এফিসিয়েন্সি দিয়ে, তাহলে নিচে যাবে 40, উপরে যাবে 3, 0 0 কাটলাম, 33/4 মানে 4 8 32, 1 33, 1/4, এই 1/4টাকে আবার যদি মিনিটে প্রকাশ করি তাহলে 60 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে কাটলে এটা 15, তাহলে 8 ঘন্টা 15 মিনিট, এই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, অপশন সি ইজ কারেক্ট। দেখো 18 নম্বর কি বলেছে, পি একটি কাজ 9 দিনে করতে পারে, কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, তাই না। আচ্ছা, আমি আগে এই ওয়ার্কের যে রেশিও দিয়েছে এটা আমি আগে ডিরাইভ করে নিই। ধরো কিউ আর পি রাখলাম, বলছে কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, 50 ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে হাফ, তাহলে যদি পি 2খানা গাছ কাটে তাহলে কিউ 3টে গাছ কাটবে, এটা ওয়ার্কের আমার রেশিও দেওয়া রয়েছে, এবং বলেই দিয়েছে যে পি একটা কাজ 9 দিনে করে, তাহলে এফিসিয়েন্সি 2 আর টাইম হচ্ছে 9, এটাই তো টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম।
আমাকে জানতে চেয়েছে যে ওই কাজটা কিউ কত দিনে করবে, তাহলে কিউর এফিসিয়েন্সিতে ভাগ করে দেবো, 3 দিয়ে ভাগ করলে 9কে কাটছি 3 দিয়ে, 3 তিরিককে 9, তাহলে 3 দুগুণে হচ্ছে 6 ইউনিট, মানে 6 দিনে কাজটা কমপ্লিট করবে। 59 কি বলেছে, এবিসি একটি কাজ যথাক্রমে 6 দিনে, 10 দিনে, 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি করে মোট 300 টাকা পেলো। তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত? দেখো ভালো করে বুঝবে, ইন্ডিভিজুয়াল পারিশ্রমিক বের করে 2 দিন হিসাব করবো না। হ্যাঁ, আগে এলসিএম অবধি কমন করে নি। এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। আচ্ছা, 6 দিনে করছে, 10 দিনে করছে, 15 দিনে করছে। এলসিএম কত? দেখো 30-এ ম্যাচ করে যাচ্ছে। 6 দিয়ে 5 ইউনিট গাছ কাটছে, 10 দিয়ে 3 ইউনিট, 15 দিয়ে 2 ইউনিট গাছ কাটছে। ঠিক আছে, তাহলে এবিসি টোটাল কত ইউনিট গাছ কাটছে দেখো, 5 3 8 10 ইউনিট কাজ করছে। ঠিক আছে, মানে এটা 10 ইউনিট কাজ করছে, এটার মানে বুঝে নাও একদিনের এফিসিয়েন্সি এটা। ঠিক আছে, যেহেতু এ পার ডে 5খানা গাছ কাটছে, বি 3টে, সি 2টো, তাহলে পার ডে এবিসি কে যদি গাছ কাটাই টোটাল 10খানা গাছ কাটা হবে। ঠিক আছে, একটু এবার ভালো করে বুঝবে। দেখো টোটাল তোমাকে পারিশ্রমিক দিচ্ছে 300 টাকা, কার রেসপেক্টে দিচ্ছে অ্যাকচুয়ালি ভালো করে বুঝবে, 30 দিন কাজ করছি বলে আমার 300 টাকা দিচ্ছে, তাহলে পার ডে দেখো 10 টাকা করে দেবে, তাই না? এবার আমাকে বলেছে তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত। দেখো একদিনে আমি দেখতে পাচ্ছি 10 ইউনিট গাছ কাটবে, তাহলে 2 দিনে কত ইউনিট গাছ কাটবে? 20 ইউনিট গাছ কাটবে। আর একদিনের মিলিত পারিশ্রমিক যদি 10 টাকা হয়, তাহলে 20 দিনের 200 টাকা হবে। জাস্ট সিম্পল হিসাব, মেন্টোস জিন্দেগি। ঠিক আছে, 200 আমার অ্যান্সার। এখান থেকে কিন্তু ভুল করে আবার ইন্ডিভিজুয়াল পারিশ্রমিক বের করবে না। ইন্ডিভিজুয়াল যদি পারিশ্রমিক বেরোয়, তাহলে তারপরে আবার তোমার হিসাব করতে হবে, পার ডে রেসপেক্টে কত করে পাচ্ছে সেটা রেশিও থেকে ভাগ করে তারপর আবার 2 দিয়ে গুণ করতে হবে, উল্টো হিসাব হবে। জাস্ট একদম ডাইরেক্ট দেখো, যদি জিজ্ঞেস করতো এবিসির পারিশ্রমিক কত ছিল, তাহলে ঠিক ছিল সেই হিসাবে। ঠিক আছে, যে তোমার ডে ইনভার্স রেশিও ওয়ার্ক, সেই ওয়ার্কের রেশিওতে ভাগ হবে, ঠিক ছিল। কিন্তু জানতে চেয়েছে তাদের 2 দিনের মোট পারিশ্রমিক কত। দেখো জাস্ট কিভাবে করলাম, 2 দিনে তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে, 20 ইউনিট আসছে 2 দিনে এফিসিয়েন্সি, আর পার ডে 10 ইউনিট 10 টাকা করে যদি পাই, তাহলে 20 দিনে 200 টাকা। 60 নম্বর কি বলেছে, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 14 ও 21 দিনে করতে পারে। তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার 3 দিন আগে এ চলে গেল। দেখো 3 দিন আগে যখন এ চলে যায়, এটার আমার একটা রেসপেক্ট আছে, এটাকে আমি বলি লিভস অফ। ইংলিশে এই টার্মটা ইউজ হয়, এ লিভস অফ বিফোর 3 days অফ দ্য কমপ্লিটেশন অফ ওয়ার্ক, সামথিং এরকম টাইপের ইউজ করে। ঠিক আছে, লিভস অফ মানে বুঝবে যে কাজ শেষ হওয়ার 3 দিন আগে কেউ চলে গেছে, 5 দিন আগে চলে গেছে, কিছুদিন আগে চলে গেছে। এক্ষেত্রে কি করতে হয়, আগে এলসিএম অব্দি কমন কাজ করে নি। এ বি রয়েছে, এ করছে 14 দিনে, বি করছে 21 দিনে। এলসিএম দেখো 21 দুগুনি 42-এ ম্যাচ করছে, 14 দিয়ে 3 14 42, 21 দিয়ে 21 দুগুনি 42। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝবে, কে কাজ ছেড়ে চলে গেছে, এ চলে গেছে ছেড়ে, তাহলে এ 3 দিনের কতটা কাজ হবে, পার ডে 3টে করে গাছ কাটছে, 3 দিনে 3 তারিখে 9টা গাছ কাটবে। এই 9টা গাছ টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড করে দেবে। 42 আর 9 কত হচ্ছে, 42 আর 9 হচ্ছে তোমার 51। এই 51কে ভাগ করতে হবে, টোটাল 3 আর 2 5 দিয়ে ভাগ করবে, তাহলে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল, দেখো 10 10 পূর্ণ 1 এর 5। ঠিক আছে, 10 পূর্ণ 1 এর 5 দিন লাগবে, অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, একবার বুঝে নাও এটা কি করে হচ্ছে, আমি একবার এক্স ধরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো মনে মনে ভাবো যে কাজটা যদি এক্স দিনে কমপ্লিট হয়, ঠিক আছে, সম্পূর্ণ এক্স দিন নিয়েছে কাজটা কমপ্লিট করতে, তার মানে কি এ তো বলেছে 3 দিন আগে চলে গেছে, তাহলে এ এক্স দিন কাজ করেনি, তাই না? তাহলে এক্স মাইনাস 3 দিন কাজ করেছে, এটা কে করেছে, এ করেছে, এটা হচ্ছে এর ডে। ঠিক আছে, আর এর হচ্ছে এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 3 করে, প্লাস হচ্ছে দেখো বি কিন্তু এক্স দিনই কাজ করেছে, বি ছেড়ে চলে যায়নি, তাহলে এক্স ইন্টু 2, এই টোটাল ভ্যালুটা অ্যাকচুয়ালি 42-এ ম্যাচ করাতে হবে। সেম কাজই হবে দেখো এত বড় ইকুয়েশন ফর্ম করে, তাহলে 3x এখানে, আর এখানে টোয়াইস এক্স, আর 3 3 9 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 42, 9টা ওইদিকে গেলে হয় 51, প্লাস হয়ে যায় ওইদিকে, আর 3 আর 2 5x, 5x ইজ ইকুয়াল টু 51। তাহলে হিসাব করে দেখো এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে একই আসবে 51/5, মানে সেই একই 10 পূর্ণ 1 এর 5। ঠিক আছে, কিন্তু এইগুলো কখনোই করবে না, জাস্ট বোঝানোর জন্য বললাম, খালি বোঝার চেষ্টা করো। আমি সংকেত দিয়ে রাখলাম কি, যে লিভস অফ অথবা কাজ শেষ হওয়ার আগে কিছুদিন যদি আগে কেউ পালিয়ে যায়, তার হচ্ছে ওই 3 দিনে কত ইউনিট কাজ করছে, আমি দেখতে পাচ্ছি 9 ইউনিট, সেটা টোটাল ওয়ার্কের সঙ্গে অ্যাড করে দিতে হয়। অ্যাড করে এবারে টোটাল ইউনিট ওয়ার্ক দিয়ে ভাগ করব, তাহলেই আমি ডে পেয়ে যাব। ঠিক আছে, দেখো 61 নম্বর কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে করে এবং এ ওই কাজ 28 দিনে করে, বি ওই কাজ কত দিনে করতে পারবে। ঠিক আছে, মাথায় রাখবে সে আগে বলেছিলাম এ বি বাই এ ডিফারেন্স বি।
ঠিক আছে, তুমি এটা মাথায় রাখলে একবারে অঙ্ক শেষ। তুমি এটা এলসিএম দিয়ে করতে পারো, কোনো ব্যাপার না, অ্যান্সার মিলবে। কিন্তু এই ছোট ছোট অ্যাপ্রোচগুলো একটু খেয়াল রাখো। কেন বলছি, দেখো কোনো তামঝাম নেই, এ চলে গেছে, বি পালিয়ে গেছে, কিছুদিন করেছে তারপরে জয়েন করেছে, কোনো তামঝাম নেই। কি করছি, আমাকে বলে দিয়েছে এ বি টোটাল 12 দিনে করে, এ বি দুজন মিলে 12 দিনে করছে, আর এ তার মধ্যে 28 দিনে করছে। তাহলে দুজনের থেকে যদি এ কে বাদ দিই তাহলে বি পড়ে থাকবে। তাই জন্য এই ফর্মুলা এ বি বাই এ ডিফারেন্স বি। কেন ডিফারেন্সটা আসছে, ডিফারেন্সটা আসছে এই কারণে দুজনের থেকে আমি একে বাদ দিচ্ছি, বি পড়ে থাকবে। আর ডিফারেন্সের আর একটা মানে, এটাও একটা অপারেটর, যেমন মাইনাস একটা অপারেটর সেরকম ডিফারেন্সও একটা অপারেটর। কাজ কি, তোমাকে বলে দিচ্ছে বড় থেকে ছোটকে মাইনাস করে নাও, ব্যাস এটাই কথা। কে বড় কে ছোট আমি দেখতে চাইছি না, বড় থেকে ছোটকে মাইনাস করে নাও, ঠিক আছে। তার মানে এ ইন্টু বি, এখন ভালো করে বুঝবে এটা যেন গন্ডগোল না হয়। এখানে এ দেখতে পাচ্ছি, বি দেখতে পাচ্ছি 12, এ বি কোথায় গেল আলাদা করে, আমি এটা বলতে চাইছি এইভাবে প্রথমটা বুঝিয়েছিলাম, রাম শ্যাম দিয়ে বুঝিয়েছিলাম। ধরো এই টোটালটাকে নিয়ে যদি এ হয় আর এটা যদি বি হয়, আমি যদি বি বের করতে চাই তাহলে এ বি বাই এ ডিফারেন্স বি, ঠিক আছে। সেই কারণে তাহলে 12 ইন্টু 28 বাই 12 আর 28 এর ডিফারেন্স কত হচ্ছে, 12 আর তোমার 16 গেলে হচ্ছে তোমার 28 হচ্ছে, তাই না। তো 16 মানে 4 আর 4 16, 4 দিয়ে কাটছি 3, 4 দিয়ে কাটছি 7, 3 সাথে 21 দিনে কাজ কমপ্লিট হবে, ঠিক আছে। এবারে এইগুলোর একটু স্পেসিফিক আরো ম্যাটার আছে, দেখো এখনই বললে তো বুঝবে না। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সাইকোলজি, বললে ভাবে পাগলের মতন বলছে, ঠিক আছে। কারণ আগেই বলেছি মাল্টিপল থিওরি, ইউনিট ডিজিট, তারপরে ডিজিটাল সাম, এগুলো একটু ভাইটাল মেথড, ঠিক আছে। যখন অঙ্ক পুরো শুকে যাবে তখন বুঝবে এইসব মেথড কত কাজে লাগে। কারণ সাইকোলজির নিয়মটাই, যেখানে সায়েন্স শেষ হয় তারপর থেকে সাইকোলজি অ্যাকচুয়ালি কাজ শুরু করে, ঠিক আছে। এখন দেখো ভালো করে বুঝবে, এ বি বাই এ ডিফারেন্স বি যখন করছি, এ বি গুণ করবো 12 ইন্টু 28 আর নিচে আসছে 16, এই 28-এর 7কে কেউ কাটতে পারবে না। একবার চেক করে দেখো 7-এর মাল্টিপল এখানে কেউ আছে কিনা, একমাত্র অনলি অপশন বিতে 21 পড়ে আছে, বুঝতে পেরেছো। এগুলো এখন কাজ করবে না, পরে কাজ করবে, আপাতত অঙ্ক করো যেভাবে বলছি। 22 নম্বর কি বলেছে, 16 জন লোক একটি কাজ 15 দিনে এবং 24 জন শিশু ওই কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। এখান থেকে আগে ম্যান আর বয়ের এফিসিয়েন্সি বের করো। দেখো বলেছে 16 জন ম্যান একটা কাজ করছে 15 দিনে, ঠিক আছে। একইভাবে সেম কাজটা 24 জন বয় এই কাজটা করছে 20 দিনে করছে। দেখো কিভাবে কাটছি, দেখো এইগুলো অ্যাকচুয়ালি ভাইটাল ইম্পর্টেন্ট। হ্যাঁ, 16 একটা 2 যদি এর ঘাড়ে দিয়ে দিই তাহলে 15 দুগুণে 30 হচ্ছে, আর এদিকে 8 পড়ে থাকছে, তাহলে 3 8 24। এগুলো একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এদিকে আসছে 240, 24 24 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে এদিকে কিছু পড়ে নেই। ম্যান ইজ ইকুয়াল টু টোয়াইস বয়, তাই না। অপোজিটের রেশিও হবে 2:1। যে কোনো একদিকে আমি প্রথমটাতেই যাই, টোটাল ওয়ার্ক হবে হচ্ছে 16, ম্যানের ভ্যালু বেরোলো তোমার 2, আর এদিকে 15, এইটা হচ্ছে তোমার টোটাল ওয়ার্ক। এখন জানতে চেয়েছে 8 জন লোক ও 8 জন শিশু। এগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার হলেই দেখো 2 1 3, 3 ইন্টু 8 মানে 24 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। কেন করছি দেখো, 8 জন ম্যান প্লাস 8 জন বয় আছে, তাই না। যদি 8 কমন নিই তাহলে পড়ে থাকছে ম্যান প্লাস বয়ের এফিসিয়েন্সি। আমি তো এখানে দেখেই বুঝতে পারছি ম্যান আর প্লাস বয় এফিসিয়েন্সি যোগ করলে 3 হবে, তাই জন্য ডাইরেক্ট বললাম 3 8 24, ঠিক আছে। আচ্ছা 8 দিয়ে কাটলে 2, 8 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে এটা 5, তাহলে 5 দুগুণে 10 দুগুণে 20, ঠিক আছে। অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে। ধীরে সুস্থে 2 বার 3 বার প্র্যাকটিস করো যাতে এতটাই এফিসিয়েন্সি চলে আসে, এক ঝটকা অ্যান্সার বেরোবে, ঠিক আছে। দেখো 63 নম্বর যে অঙ্কটা আছে না, ভাইটাল ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে। আমি 1টা 2টো 3টে 4টে 5টা 10টা যত স্টার দিই তাও কম, কারণ তোমাকে আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, তুমি যে কোনো পরীক্ষায় অ্যাপিয়ার করে দেখে নেবে যে 99% লোক এই অঙ্কটা ভুল করে। যদি টপ মোস্ট কোনো টাইম অ্যান্ড ওয়ার্ক মানে তোমার ইসে থাকে, অঙ্ক থাকে, তার মধ্যে এই হচ্ছে একটা, ঠিক আছে। আমি দুখানা ভেরিয়েন্টে অঙ্কটা দিয়েছি, ইংলিশেও দিয়েছি, বাংলাতেও দিয়েছি, যাতে বুঝতে না অসুবিধা হয়। আমার প্রথমেটাতে এ বি দিয়ে আছে, তারপর একটা হিমাংশু আর যোগেশ দিয়ে আছে। বলছে এ বি এর তুলনায়, ভালো করে দেখবে, অর্ধেক কাজ করতে 3/4 সময় নেয়। যদি তারা একসাথে কাজটি সম্পূর্ণ করতে 18 দিন নেয় তবে বি করতে কত সময় লাগবে। একই অঙ্ক আছে, হিমাংশু যোগেশ দিয়ে আছে, ঠিক আছে। দেখো এর একটাই ট্রিক, একটাই মেথড, বেশি মাথা খাটাবে না, যেভাবে বলছি মাথায় রাখো, দেখো সারা জীবন ভুল হবে না, ঠিক আছে। কি করবে, আমি এখানে হিমাংশু যোগেশ দিয়ে দেখাচ্ছি, এটা হিমাংশু, এটা যোগেশ। বলছে হিমাংশু ডাস হাফ অ্যাজ মাচ ওয়ার্ক, তাহলে হিমাংশুর তলায় এই হাফ বলেছে, কোনো জায়গায় 3/4 বলবে, 3/5 বলবে, যাই বলেছে, প্রথম জনের জায়গায় যেহেতু হাফ বলেছে তাহলে আমি হাফ নিলাম এবং রেশিও দিচ্ছি। বলছে ওয়ার্ক অ্যাজ যোগেশ ইন 3/4 টাইম, পরের জনকে 3/4 টাইম বলেছে, তাহলে পরেরটা 3/4 লেখো, ঠিক আছে। মাথায় রাখবে এটাই ওয়ার্কের রেশিও হয়। তুমি এখানে বিচার করতে যেও না,
যে হাফ অ্যাজ মার্ক ওয়ার্ক, পরের জন্য 3/4 টাইম বলেছে, এইসব বিচার করতে যাবে না। জাস্ট আমি আগেই বলে দিলাম টোটকা, এটাই মাথায় রাখবে। কাটাকাটি করো, দেখো হাফ তো তার মানে 2, তাহলে এদিকে 1, এদিকে 3/2, অপোজিটে গুণ হবে মানে 2:3। এটা হচ্ছে ওয়ার্কের রেশিও, ঠিক আছে। এবং বলেছে টুগেদার দে টেক 18 ডেজ, দুজন মিলে 18 দিন নিচ্ছে। তাহলে 18 দিন নিচ্ছে আর দুজন মিলে কত এফিসিয়েন্সি কাজ করছে? 5 ইউনিট। তাহলে 5 × 18, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। বলে যোগেশ কতদিনে শেষ করবে? যোগেশ দেখতে পাচ্ছি পার ডে 3 ইউনিট করে গাছ কাটে, 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে যোগেশের টাইম পেয়ে যাবো। 3 দিয়ে কাটলে 6, 5 6 30, ঠিক আছে। এই ছিল আমার অ্যান্সার, ঠিক আছে। এটা একদম অ্যাজ সিম্পল অ্যাজ, ঠিক আছে। এটাকে জাস্ট আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি কি করে হচ্ছে, দেখো ভালো করে বুঝবে। দেখো বলেছে হিমাংশু ডাস হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ যোগেশ ইন 3/4 টাইম। এখানে দেখতে পাচ্ছি হাফ ওয়ার্ক, এখানে দেখছি 3/4 টাইম। দেখো এমন একটা সংখ্যা ধরবো, দিনটাকে এমন একটা দিন নেবো যেটা কিনা হাফ দিয়েও কাটবে, 3/4 দিয়েও কাটবে। মিনিমাম তুমি, আমি ধরলাম 12, তুমি এর কমে হবে, 4 দিয়ে হবে, 8 দিয়ে হবে, আমি 12 দিয়ে ধরে দেখাচ্ছি। আমি ধরলাম টোটাল 12 দিনে যদি কাজটা কমপ্লিট হতো, ঠিক আছে। আমি ধরলাম যে যোগে যদি টোটাল 12 দিন নিত, ঠিক আছে। এখন বলেছে হিমাংশু ডাস হাফ অ্যাজ মাচ ওয়ার্ক অ্যাজ যোগেশ ইন 3/4 টাইম। তাহলে যোগেশ 3/4 টাইমে কতটা কাজ করতো ভালো করে দেখবে। 12 3/4 করলে কত হবে? 3/4, 4 দিয়ে কাটলে 3, তাহলে 3 3কে 9 দিন সময় লাগতো। তার মানে এটাই বলতে চাইছে হিমাংশু ডাস হাফ অ্যাজ মাচ ওয়ার্ক, মানে যোগেশের 9 দিনে যে কাজটা হবে সেটা হিমাংশুর অর্ধেক কাজ। অর্ধেক কাজ করতে 9 দিন লাগে, তাহলে সম্পূর্ণ করতে আর ডবল লাগবে, মানে অ্যাকচুয়ালি হিমাংশুর লাগছে 18 দিন। দেখো ভালো করে বুঝবে, ডে রেশিও কি তৈরি হলো? ডে রেশিও হলো হিমাংশু যদি 18 দিন লাগে, যোগেশের লাগছে 12 দিন। এখন ওয়ার্কের রেশিও তার ইনভার্সে তৈরি হয়, তাই না? ইনভার্স দেখো কাটাকাটি করে নিচ্ছি, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3, তাহলে 2:3 হচ্ছে ওয়ার্কের রেশিও। তারপরে সেম অ্যাজ ইউজুয়াল, দেখো আগেও 2:3 এসেছিলাম, তাই না? এটা আমি জাস্ট ট্রান্সলেট করে পার্ট বাই পার্ট ভেঙে তোমাকে দেখালাম। এক্স তো আমি ধরবই না, কেউ যদি বলেছো এক্স ধরে দেখাতে, এটা সম্ভব না। আমি আরো শর্টে দেখাচ্ছি কিভাবে হয় অঙ্কটা, ঠিক আছে। দুটোই শর্ট অ্যাকচুয়ালি, আমার মতে বেটার হবে, এটা মাথায় রাখো। জাস্ট পরে দেখবে যে এরকম দেবে হিমাংশুর জায়গায় 3/4 টাইমে একটা হাফ কাজ করছে, কিছু ঘুরিয়ে দেবে প্যাটার্ন। খালি মাথায় রাখবে যে হিমাংশুটা হাফ অ্যাজ মাচ ওয়ার্ক, তাহলে প্রথমে লিখতে হবে হাফ, আর যোগেশ 3/4 টাইম বাই 3/4, এটাই অ্যাকচুয়ালি ওয়ার্কের রেশিও, ঠিক আছে। আচ্ছা দেখো 64 নম্বর যে প্যাটার্নটা আছে না, এটা একটু আগে করা হলো, হ্যাঁ, ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের অঙ্ক একটু আগে প্যাটার্নটা করেছি, তো তার থেকে একটু আলাদা। এবারে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের অঙ্কটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে, যাতে এই প্যাটার্ন নিয়ে আর কোনো গন্ডগোল না থাকে। ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের মানে পারিশ্রমিকের গল্প। এই টাইম অ্যান্ড ওয়ার্কে মাথায় রাখবে, যেখানে কোনো টাকা দিয়ে রেখেছে, বলেছে এ বি কাজ করছে, কিছু টাকা ভাগ হবে, তো এই প্যাটার্নটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড ওয়েজেসের পারিশ্রমিকের গল্প। কি হয় ভালো করে দেখো। অঙ্কে ঢোকার আগে আমি ছোট্ট একটা প্রোটোটাইপ অথবা ছোট একটা মডেল দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ধরো এ আর বি রয়েছে, হলো। বলেছে যে এ একটা কাজ, কথার কথা বলছি, 2 দিনে করে, আর বি সেই কাজটাই 3 দিনে করে, হলো। আর বলে দিয়েছে যে আমার কাছে 500 টাকা আছে, কাজটা কমপ্লিট করলে 500 টাকা দুজনের মধ্যে ভাগ হবে। তাহলে বলেছে এর পারিশ্রমিক অথবা এ কত টাকা পাবে, আর আমাকে বলুন বি কত টাকা পাবে। এটা আমাকে কোশ্চেন করেছে। এখন দেখো তোমাকে আমি এই যে প্রোটোটাইপটা বললাম, এখানে কোথাও কিন্তু ওয়েজেসের কথা বলিনি। ওয়েজেস মানে পারিশ্রমিক, এটা প্যাটার্ন 2 এ আমি আসছি। কোথাও বলিনি যে এর মাইনে এত টাকা, বি এর মাইনে এত টাকা, অথবা এ বির মাইনে রেশিও এত টাকা বলিনি আমি। খালি বলেছি এ 2 দিনে কাজ কমপ্লিট করছে আর বি করছে 3 দিনে। এই ক্ষেত্রে কি করতে হয় মাথায় রাখবে, যে ডে আছে, আমি ডে রেশিও আছে, যে এ 2 দিনে করছে, বি করছে 3 দিনে। এর ইনভার্স রেশিও আমি ওয়ার্কে আসবো 3:2, এই অনুপাতে টাকাটাকে ভাগ করে দেবো, ঠিক আছে। মানে মাথায় রাখবে ওয়েজেস যদি না দেওয়া থাকে বা পারিশ্রমিক যদি না দেওয়া থাকে, তাহলে ওয়ার্কের রেশিওতে টাকা ভাগ হয়, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথাটা খালি এই অঙ্কটাতে একটু অ্যাড করছি। সাপোজ এর পার ডে মাইনে 10 টাকা, বি এর পার ডে মাইনে 5 টাকা, এটা আমি বলে দিলাম। তাহলে এখন এই 500 টাকা কিভাবে ভাগ করবো, মানে আমি এখন দ্বিতীয় প্যাটার্নে আমি ওয়েজেস দিয়ে রেখেছি। ওয়েজেস মানে পারিশ্রমিক দিয়ে রেখেছি। তার মানে দেখো এ যদি 2 দিন কাজ করে, তাহলে 10 দুগুণী 20, মিনিমাম একে 20 টাকা দিতে হবে। আর দেখো বি যদি 3 দিন করে, তাহলে 3 × 5 = 15 টাকা মিনিমাম দিতে হবে, ঠিক আছে। তখন গিয়ে রেশিওটা কত আসছে দেখো, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 3, দেখো তখন কিন্তু এই রেশিওতে টাকা ভাগ করতে হবে। হ্যাঁ, মানে হচ্ছে 4:3, এই রেশিওতে টাকা ভাগ করতে হবে, মাথায় যেন থাকে। হ্যাঁ, যদি আমার নর্মালি দেখো যদি
ওয়েজেস না দেওয়া থাকে ওয়ার্কের রেশিওতে ভাগ করছি। আর যদি ওয়েজেস দেওয়া থাকে তাহলে ওয়েজেসের সঙ্গে ডে গুণ করে রেশিও তৈরি করতে হয়। বোঝা গেল কি বললাম? এবার অঙ্কেতে আমি আসছি, দেখো অঙ্ক দেখলে বুঝতে পারবে। এটা যেহেতু ফার্স্ট প্যাটার্ন দিয়েছে, তা একবার লিখে রাখো, একটু ভালো করে লিখে রাখো। 1 নম্বর লিখে রাখো, যদি পারিশ্রমিক আমাকে না দেওয়া থাকে সেক্ষেত্রে করতে হয় ওয়ার্কের রেশিওতে টাকাকে ভাগ করতে হয়। আর যদি আমাকে পারিশ্রমিক দেওয়া থাকে, অথবা ইংলিশে কথাটা ইউজ করে ওয়েজেস যদি দেওয়া থাকে তাহলে ডের সঙ্গে পারিশ্রমিক গুণ করে রেশিও করতে হয়। ঠিক আছে, ডে 1 পারিশ্রমিক 1, ডে 2 পারিশ্রমিক 2, এটাকে দিয়ে রেশিও তৈরি করতে হয়। ঠিক আছে, আমাকে এটা প্রথম প্যাটার্ন দিয়েছে অঙ্ক। কি বলেছে? বলছে এ বি 4500 টাকায় একটি কাজ করে। বলছে এ একা কাজটি 8 দিনে করতে পারে এবং বি 12 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা, কথাটা ইউজ করেছে তারা এটি 4 দিনে শেষ করে। মানে অঙ্কটা এরকম দেখো, এলসিএম অবধি কমন। এ করছে 8 দিনে, বি করছে 12 দিনে। এবার দেখো সি এর সাহায্যে তারা মানে কি, এ বি সি মিলে কাজ করবে, সেটা নাকি 4 দিনে শেষ হবে। এলসিএম কত দেখো, 12 ডবল করে 24 এলসিএম। 8 দিয়ে 3 8 24, 12 দিয়ে 12 দুগুণে 24, 4 দিয়ে 4 6 24। ঠিক আছে, ওয়ার্কের রেশিও কি হলো দেখো, এটা তো প্রথমে ডে কলাম, এটা টোটাল ওয়ার্কের কলাম, আর এটা হচ্ছে কিন্তু ওয়ার্কের কলাম। হ্যাঁ, ওয়ার্কের রেশিও কি হচ্ছে দেখো, যদি এ বি আর সি কে ভাগ করি তাহলে দেখো এ 3 ইউনিট গাছ কাটছে, বি কাটছে 2 ইউনিট, আর এবিসি মিলে দেখো 6 কাটছে, তাহলে 3 আর 2 5, তার মানে সি 1 ইউনিট গাছ কাটবে। ঠিক আছে, এই রেশিওতে টাকাটাকে ভাগ করতে হবে। তাহলে কত আসছে, 3 আর 2 5 একে 6, মানে 4500কে 6 দিয়ে ভাগ করব। 3 দিয়ে কাটলে কত হবে, 3 15 45, আর পরে থাকছে 2 দিয়ে কাটলে এখান থেকে 5 বের করলাম, 5 15 হচ্ছে 75, আর একটা শূন্য পড়ে আছে, তাহলে 750। এখন 750 1 ইউনিটের ভ্যালু বেরিয়েছে, সি হচ্ছে 1 ইউনিট ভ্যালু পাবে, অথবা রেশিওতে সি 1 ইউনিট, মানে সি পাবে 750 টাকা। অপশন বি ইজ কারেক্ট। বোঝা গেল? দেখো 65 নম্বর ঠিক সেকেন্ড প্যাটার্নটা দিয়েছে। ঠিক আছে, তোমাকে এখানে দিনও বলে দিয়েছে এবং ইন্ডিভিজুয়াল ওয়েজেস রেশিও দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো 3 জনকে ডাকছি, এ বি সি। হ্যাঁ, দেখো ডে প্রথমে বলে দিয়েছে এ 6 দিন নিচ্ছে। ঠিক আছে, একইভাবে বি এর 4 দিন নিচ্ছে, সি 9 দিন নিচ্ছে। একইভাবে বলেছে এর মজুরি 5 টাকা যদি হয়, দেখো বি এর মজুরি বলেছে 6 টাকা, আর সি এর মজুরি বলেছে 4 টাকা। ঠিক আছে, দেখো 2 কমন দেখতে পাচ্ছি, 2 কাটলে 3, 3 5 এখানে 15 থাকবে, রেশিও 2 কাটলে এটা 2 পড়ে থাকবে, 6 দুগুণি 12, 2 কাটলে এটা 2, 9 দুগুণি 18। এই রেশিওতে অ্যাকচুয়ালি টাকা ভাগ হবে। ঠিক আছে, এই যে 1800 টাকা আছে, এটা এই রেশিওতে ভাগ হবে। তাহলে 10 20 30 40 45 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 45 দিয়ে ভাগ করলে আমি কোফিশিয়েন্টটা পেয়ে যাব। দেখো কত আসছে, যদি আমি এটা 3 দিয়ে কাটি, আচ্ছা 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে এটা 9 দুগুণি 18, 9 দিয়ে 5 9 45, 5 দিয়ে এটা শূন্য কাটছি, 2 বের করলাম খালি, তাহলে 2 দুগুণি 4, তাহলে 40 হচ্ছে আমার কোফিশিয়েন্ট। তাহলে বলেছে আমাকে এর পরিমাণ কত পাবে, এ কত টাকা পাবে, তাহলে এর 15 রেশিও ছিল, আর কোফিশিয়েন্টটা 40, 4 15 60, মানে 600 টাকা পাবে। ঠিক আছে, তাহলে অপশন বি ইজ কারেক্ট। সেটা নম্বর কি বলে দেখো, এ ও বি 4000 টাকার একটি কাজ করার দায়িত্ব নেয়। এ একা কাজটি 6 দিনে, বি 8 দিনে করতে পারে। সি এর সহায়তায় তারা কাজটি 3 দিনে শেষ করে। তাহলে দেখো এ অ্যাকচুয়ালি বলেছে কাজটা করবে 6 দিনে, বি করবে 8 দিনে, এবং কথাটা দেখো ভালো করে, সি এর সহায়তায় তারা বলেছে, তারা মানে এ বি মিলে কাজটা করবে, তার সঙ্গে সি এর হেল্প নেবে, এটা নাকি 3 দিনে শেষ হবে। এলসিএম কত, 6 8 পেয়েছে, 24 নিয়ে নাও। 6 দিয়ে 4 6 24, 8 দিয়ে 3 8 24, আর 3 দিয়ে যদি ভাগ করি 3 8 আছে 24। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ভালো করে বুঝবে তোমার, তাহলে সি এর এফিসিয়েন্সি কত, দেখো সি কত টাকা পাবে এটা আমায় জানতে চেয়েছে। ঠিক আছে, যদি এ বি সি কে ভাগ করো, এ এটা বি এটা সি। ঠিক আছে, দেখো এ দেখতে পাচ্ছি 4 ইউনিট কাজ করছে, বি 3 ইউনিট, 4 আর 3 7, আর এ বি সি মিলে 8, তার মানে সি এর হচ্ছে 1 ইউনিট, তাই না? এই হচ্ছে এই রেশিওতে অ্যাকচুয়ালি টাকাটা ভাগ হবে। 4 আর 3 7, 8 দিয়ে ভাগ করব, তাহলে 4000কে যদি 8 দিয়ে ভাগ করি, দেখো 5 বেরোচ্ছে, তাহলে 500 হচ্ছে সি এর ভ্যালু। সি মানে 500 টাকা পাবে। অপশন বি ইজ কারেক্ট। 67 নম্বর দেখো ম্যান 1 ডে 1 এর অঙ্ক। হ্যাঁ, ম্যান 1 ডে 1 দিয়ে অঙ্ক আছে। কি বলেছে, 12 জন শ্রমিক একটি কাজ 4 ঘন্টায় করতে পারে। তাহলে ম্যান 1 দিয়ে রয়েছে 12, ডে 1 দিয়েছে 4। ঠিক আছে, বলেছে 15 জন শ্রমিক ওই কাজটা কত
সময় করবে, তাই না? তাহলে 15 ইন্টু এক্স করলাম, ঠিক আছে? তাহলে দেখো 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে এটা 4, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে? 4 4 16/5, মানে এটাকে কি লেখা যায়? দেখো 3 5 15 প্লাস হচ্ছে 1/5, তাই না? এর মানে তো 16/5, মানে 3 ঘন্টা আর 1 এর 5 ঘন্টা। এটাকে আমি জাস্ট মিনিটে কনভার্ট করব, ঠিক আছে? মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে 5 12 60, তাহলে 3 ঘন্টা 12 মিনিট, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট। দেখো 68 নম্বর কি বলেছে? 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে একটি কাজ করতে পারে, ঠিক আছে? ম্যান 1 ডে 1 দিয়ে অঙ্ক হবে, তাহলে 12 জন লোক ছিল, দৈনিক 9 ঘন্টা করে কাজ করছে, 30 দিনে একটা কাজ কমপ্লিট করছে, এটা আমায় বলে দিয়েছে। বলেছে কতজন লোক, আমাকে ম্যান 2টা ফাইন্ড করতে হবে, দৈনিক 5 ঘন্টা করে কাজ করছে, তাহলে 24 দিনে কাজটা শেষ হবে। কিন্তু এখানে একটা শর্ত আছে, ওই কাজের 10 গুণ কাজ করতে হবে। কাজের 10 গুণ কাজ মানে ওখানে ওয়ার্ক ওয়ানটা তার মানে ধরে নিতে হবে। আমি ধরলাম টোটাল ওয়ার্ক ওয়ান হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে? তার 10 গুণ হচ্ছে, তাহলে বাই 1 এর সঙ্গে 10 গুণ করলে 10ই আসবে। দেখো ফর্মুলাটা হচ্ছে ম্যান 1 ডে 1 T1 বাই ওয়ার্ক 1। আমাকে ওয়ার্ক 1 এখানে কিছু বলে দেয়নি, বলেছে আগে যা কাজ করেছি তার 10 গুণ করতে হবে। আমি আগে যদি 1 ইউনিট কাজ করি, তাহলে এখানে ম্যান 2 ডে 2 T2 বাই ওয়ার্ক 2, ঠিক আছে? আমি এখানে ধরে নিলাম এখানে যদি 1 ইউনিট কাজ করি, তাহলে ওয়ার্ক 2টা এর 10 গুণ, মানে 10 হবে, বোঝা গেল? আচ্ছা দেখো 5 24 হচ্ছে 120, 0 0 কাটলাম, 12 দিয়ে 12 কাটলাম, 3 9 27, তাহলে ম্যান 2 এর ভ্যালু কত? 270, ঠিক আছে? অপশন বি ইজ কারেক্ট। দেখো 69 নম্বর কি বলেছে? 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে এবং 2 জন পুরুষ ও 9 জন মহিলা কাজটি 8 দিনে করে, ঠিক আছে? আমি ইকুয়াল টু দিয়ে সমান করে নিই। 4 জন ম্যান আছে প্লাস 6 জন ওম্যান আছে, এরা নাকি 8 দিনে করছে। এই সেম কাজটাই করছে 2 জন ম্যান প্লাস 9 ওম্যান, এরা নাকি 8 দিনে করছে। দেখো 8 8 এমনি কাটা পড়ে, ঠিক আছে? তাহলে টোয়াইস ম্যান আর 4 ম্যান এর ডিফারেন্স হচ্ছে টোয়াইস ম্যান, আর এদিকে 9 ওম্যান 6 ওম্যান ডিফারেন্স হচ্ছে 3 ওম্যান। রেশিও কত হচ্ছে? 3:2, এটাই হচ্ছে এফিসিয়েন্সি। ম্যানের ভ্যালু 3 হলে ওম্যানের ভ্যালু 2। এখানে এবার বসিয়ে নিই। দেখো ম্যানের জায়গায় 3 বসাবো, তাহলে 3 4 12, ওম্যানের জায়গায় 2 বসাবো, 6 2 12, তাহলে 12 বড় 24, টোটাল ওয়ার্ক হচ্ছে 24 ইন্টু 8, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক। 1 নম্বর কথা বলেছে 18 জন মহিলা কাজটি কতদিনে করবে, তাহলে 18 ওম্যান কাজটা কমপ্লিট করবে, ওম্যানের ভ্যালু 2, তাহলে 18 ইন্টু 2 দিয়ে ভাগ করব, 6 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 6 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটছি 2, তাহলে মানে 8 2 16/3। দেখো 16/3 খালি খুঁজে নাও, 3 5 15, 1 16, মানে 5 পূর্ণ 1 3, এতদিন সময় লাগবে। অপশন বি ইজ কারেক্ট, ঠিক আছে? দেখো 70 নম্বর কি বলেছে? বলেছে এ 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, তাই না? এ 2 দিনে যা কাজ করবে বি 3 দিনে সেম কাজ করবে, তাহলে এখান থেকে রেশিও বলো কত? ইনভার্সের রেশিও তৈরি হয় 3:2, মানে অ্যাকচুয়ালি এর এফিসিয়েন্সি 3 হলে বি এর এফিসিয়েন্সি 2 হলো। এবার বলেছে এ যে কাজটি 8 দিনে করবে, তাহলে দেখো ভালো করে বুঝবে, যদি বলি এফিসিয়েন্সি মানে হচ্ছে গাছ কাটছে, তাহলে এ পার ডে 3টে করে গাছ কাটছে, তাহলে 8 দিনে কাটবে 8 ইন্টু 3, এই টোটাল গাছ কাটবে, ঠিক আছে? বলেছে বি সেই কাজটি কত দিনে করবে, বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, টোটাল ওয়ার্ককে 2 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, তাহলে 3 4 12 দিনে কাজ কমপ্লিট হবে। অপশন বি ইজ কারেক্ট। দেখো 71 নম্বর কি বলেছে? বলেছে 4 জন পুরুষ বা 8 জন মহিলা একটি কাজ 15 দিনে করতে পারে, ঠিক আছে? তার মানে কি 4 জন ম্যান 15 দিনে যে কাজটা করবে, 8 জন ওম্যান 15 দিনে সেম কাজ করবে। এখন 15 15 কমন, 4 দিয়ে কাটলে এটা 2, ইনভার্সের রেশিও হচ্ছে, তাহলে ম্যানের ভ্যালু যদি 2 হয়, ওম্যানের ভ্যালু হবে হচ্ছে 1, এখানে কিছু বাকি নেই, তার মানে 1 পড়ে আছে। বলেছে এবারে দেখো তুমি এদিক দিয়ে যে কোনো এক দিক দিয়ে, প্রথম দিক দিয়ে যাচ্ছি আমি, টোটাল ওয়ার্ক হচ্ছে 4 ইন্টু ম্যানের ভ্যালু 2 ইন্টু 15, এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক। 1 নম্বর কথা বলেছে, আমাকে জিজ্ঞেস করেছে 6 জন ম্যান প্লাস হচ্ছে 12 জন ওম্যান কত দিনে করবে। দেখো ম্যানের ভ্যালু 2, তাহলে 6 2 12, ওম্যানের ভ্যালু 1, 12কে 12, তাহলে 24 দিয়ে ভাগ করবো, ব্যাস। 8 দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 5, মানে অপশন সি ইজ কারেক্ট, 5 দিনে কাজটা কমপ্লিট করবে। 72 নম্বর কি বলেছে? বলেছে একজন পুরুষ বা 2 জন মহিলা বা 3 জন বালক একটি কাজ 44 দিনে করতে পারে। আচ্ছা বলেছে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক মিলিতভাবে ওই কাজটি কত দিনে করবে। কিভাবে করছে দেখো,
একজন কি আছে পুরুষ, একজন ম্যান কতদিনে করছে 44 দিনে। আচ্ছা একইভাবে 2 জন ওম্যান করতে 44 দিনে, অথবা 3 জন বয় করতে 44 দিনে। সবার মধ্যে 44 কমন, কিন্তু টোটাল ওয়ার্ক বের করার সময় এটা কাজে লাগবে, তাই জন্য আগেই নিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে দেখো আমার কিসের রেশিও বের করতে হবে, 1 ম্যান ইজ ইকুয়াল টু টুয়াইস ওম্যান ইজ ইকুয়াল টু থাইস বয়। এই আকারে যদি থাকে, এখান থেকে রেশিও নিতে গেলে কি করতে হয়, দেখো 1 2 3 এর ইনভার্স রেশিও নিতে হবে। ঠিক আছে, তাহলে 1 2 3 এর আগে এলসিএম বলো কত, দেখো এলসিএম 6। এখন 6 দিয়ে আমি 1 কে ভাগ করব, তাহলে 6 হবে। 6 দিয়ে 2 কে ভাগ করব, মানে 6 কে 2 দিয়ে ভাগ করব মানে 3, আর 6 কে 3 দিয়ে ভাগ করব 2। এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেশিও বেরিয়ে গেল। এটা অ্যাকচুয়ালি রেশিওর কনসেপ্ট। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। ম্যানের ভ্যালু 6 হলে ওমেনের ভ্যালু 3, বয়ের ভ্যালু 2, যে কোনো একদিক দিয়ে টোটাল ওয়ার্ক। তাহলে 1 × 6 × 44, এটাই হচ্ছে টোটাল ওয়ার্ক। এখন বলেছে একজন পুরুষ, আমার এখানে এটাই দেওয়া আছে, দেখো এখানে আছে একজন ম্যান, একজন ওম্যান, একজন বালক। 6 আর 3 9, 11 দিয়ে ভাগ করতে হবে, আর এই 2 11, তাহলে 11 দিয়ে কাটাকাটি করলে 4, তাহলে 4 6 24 দিনে কাজটা কমপ্লিট হবে। ঠিক আছে, অপশন বি ইজ কারেক্ট। দেখো 73 নম্বর কি বলেছে, 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া ও 12 মিটার উঁচু একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে কাটতে পারে। আচ্ছা কাজটা আগে বুঝে নাও। 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া এবং 12 মিটার উঁচু। সামহাও ধরো যদি একটা ইটের ব্লক হতো, ধরো এইটা একটা ইটের ব্লক, এটা যদি গাঁথতো, তার মানে লেন্থ ব্রেথ ইন্টু হাইট, সামহাও ধরে রাখো এটা হচ্ছে তোমার কাজ। ঠিক আছে, তাহলে ম্যান 1 হচ্ছে 8 জন শ্রমিক। ঠিক আছে, দেখো ওয়ার্ক দিয়ে দিয়েছে 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু। এই কাজটা করবে, প্রত্যেক দিন 9 ঘন্টা করে কাজ করছে, 1 নম্বর কথা, এবং 10 দিন সময় লাগাচ্ছে। এই সেম পরিমাণ কাজই বলেছে কতজন লোক, তাহলে ম্যান 2 আমাকে ফাইন্ড করতে হবে। 6 ঘন্টা করে কাজ করছি, 8 দিন আমি কাজ করব, হলো। বলেছে এতে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু একটা দেয়াল গাঁথা হবে, তাই না? দেখো কি করে কাটছি, 9 দিয়ে কাটছি, 9 দুগুনি 18, 2 2 4, 4 দিয়ে 4 8 32। ওকে, 8 8 কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে কাটছি, 4 দুগুনি 8, তাই না? দেখো 9 10 90, 6 দিয়ে যদি কাটি 6 15 90, তাহলে রিমেনিং কি 15 আর 2 15 দুগুনি 30। তাহলে ম্যান 2 এর ভ্যালু কত হবে, 30 জন। ওকে, অপশন সি ইজ কারেক্ট। খুব সন্তর্পণে কাটাকুটি করতে হবে যাতে গন্ডগোল না হয়। হ্যাঁ, দেখো 74 নম্বর কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে এবং এ একা কাজটি 9 দিনে করতে পারে, বি কাজটি কত দিনে করবে। কি ইউজ করব, এ বি বাই এ ডিফারেন্স বি। এখন এ বি বলতে এখানে কিন্তু ধরে রাখো আমি এই টোটাল পার্টটাকে যদি এ ধরি আর এই পার্টটাকে বি ধরি, ঠিক আছে, তাহলে এই এ বি থেকে এ বি গুণ করবো আগে, তারপরে এ বি ডিফারেন্স করবো। ঠিক আছে, তাহলে এ বি কত আসছে, দেখো 6 × 9 ভাজিত হচ্ছে 6 আর 9 এর ডিফারেন্স হচ্ছে 3, 3 দিয়ে কাটলে 3, তাহলে 3 6 হচ্ছে 18 দিন। অপশন এ ইজ কারেক্ট। দেখো 75 নম্বর কি বলেছে, 12 জন লোক ও 16 জন বালক একটি কাজ 5 দিনে করে, একইভাবে 13 জন লোক ও 24 জন বালক ওই কাজ 4 দিনে করতে পারে। ঠিক আছে, একজন লোক ও একজন বালকের 1 দিনের কাজের অনুপাত, মানে 1 দিনের এফিসিয়েন্সি কত। ফার্স্টের কাজটা সেটাই আমরা বের করি আগে, তাই না, এই টাইপের অঙ্কেতে। দেখো কি করতে হবে, 12 জন ম্যান আছে প্লাস হচ্ছে 16 জন বয় আছে, এরা নাকি কাজটা 5 দিনে করছে, এবং একইভাবে দেখো 13 জন ম্যান আছে প্লাস 24 জন বয় আছে, এরা নাকি 4 দিনে করছে। দেখো একবারে গুণটা কিভাবে করছি, 5 12 60, 4 13 হচ্ছে 52, 52 আর 60 এর ডিফারেন্স হচ্ছে 8, তাহলে 8 ম্যান, যেটা সমান সমান হবে 5 16 80, 4 24 96, 80 আর 96 এর ডিফারেন্স হচ্ছে 16 বয়, এটা সমান। দেখো 8 দিয়ে কাটলে এটা 2, আর ইনভার্সের রেশিও হবে, এখানে কিছু নেই মানে এখানে 1 আছে অ্যাকচুয়ালি, ইনভার্সের রেশিও 2:1, তার মানে অপশন এ ইজ কারেক্ট। 76 নম্বর দেখো কি বলেছে, এ বি একত্রে একটি কাজ 8 দিনে করছে, তাহলে এ বি করছে অ্যাকচুয়ালি 8 দিনে, হলো। বিসি কাজটা করছে 12 দিনে, আর এ বিসি 3 জন মিলে করছে 6 দিনে। বলেছে এ আর সি কত দিনে করবে। এলসিএম কত হবে, দেখো 24 এলসিএম ম্যাচ করবে, 8 দিয়ে 3, 12 দিয়ে হচ্ছে 2, 6 দিয়ে 4 6 24। এবার দেখো এখান থেকে কীভাবে ডিকোড করছি, আমি দেখতে পাচ্ছি এ বি সি 4খানা গাছ কাটছে, তার মধ্যে এ বি কাটছে 3টে,
তাহলে এবি যদি 3টে কাটে তাহলে সি কাটবে একটা, যেহেতু দুজনে মানে এবিসি মিলে 4টে কাজ কাটছে। সি এর এফিসিয়েন্সি এখানেও সেম, তাহলে সি যদি এখানে একটা কাটে আর বিসি মিলে 2টো, তাহলে বিও একটা। তাহলে বি কে যদি এখানে 1 বসাও, দেখো দুজনে মিলে 3টে, তাহলে এ 2টো। তার মানে আমি জানতে চাইছি এ সি ওই কাজ কতদিনে করবে। দেখো এ এর এফিসিয়েন্সি আমি দেখতে পাচ্ছি 2 আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1, তাহলে এ সি মিলে টোটাল 3টে কাজ কাটছে, তা 24টা কাটতে 24/3, তার মানে হচ্ছে 8 দিন সময় লাগবে। অপশন সি ইজ কারেক্ট। দেখো 7 নম্বর কি বলেছে, 3 জন লোক বা 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে 3 জন ম্যান 12 দিনে যে কাজ করবে, এই সেম কাজ করবে 5 জন ওম্যান 12 দিনে, তাই না? এখান থেকে অ্যাকচুয়ালি রেশিওটা বের করতে হবে, 12 কাটলাম, তাহলে ইনভার্সের রেশিও 5:3। টোটাল ওয়ার্ক বের করে ফেলছি, তাহলে 3 × 5, কারণ ম্যানের ভ্যালু দেখো 5 বেরিয়েছে, তারা 12 দিনে অ্যাকচুয়ালি করছিল। এটা টোটাল ওয়ার্ক। আমি জানতে চাই যে 6 জন লোক, তাহলে আমার কাছে রয়েছে 6 ম্যান প্লাস হচ্ছে 5 ওমেন। এখন ম্যানের ভ্যালু 5, 5 × 6 = 30, ওমেনের ভ্যালু হচ্ছে তোমার 3, 3 × 5 = 15, 30 + 15 মানে 45 জন লোক কতদিনে কাজ করবে। 3 × 5 = 15, 15 দিয়ে 3 15 45, 3 দিয়ে কাটলে 3 × 4 = 12, তাহলে অপশন এ ইজ কারেক্ট। ঠিক আছে। দেখো 78 নম্বর খুব ভালো প্যাটার্ন, ঠিক আছে, এটা অংশ দিয়ে বলেছে, এগুলো যাতে গন্ডগোল না হয় কিভাবে অ্যাপ্রোচ করছি। বলেছে এ 6 দিনে একটি জমির 2/5 অংশ কাজ করে। এই পার্টে মানে ভালো করে বুঝে নাও, টোটাল যদি 5 ভাগ থাকে তার মধ্যে 2 ভাগ করছে, অ্যাকচুয়ালি 2 ভাগ করতে সময় লাগছে 6 দিন। ঠিক আছে, তাহলে সম্পূর্ণ 5 ভাগ করতে কতদিন লাগবে, এগুলো অনেকেই দেখে দেখে বলে দিতে পারে। দেখো 2 ভাগ করতে 6 দিনে, 1 ভাগ করবে 3 দিনে, তার 5 ভাগ 3 × 5 = 15, দেখে দেখে বলে দিতে পারে। তোমার যদি নিউ কমার হও অথবা বিগিনার হও, দেখো একটা ভালো করে বুঝবে, এ কি করছে, অ্যাকচুয়ালি 2/5 অংশ করছে 6 দিনে, সম্পূর্ণ অংশ করতে কতদিন লাগবে আগেই বলেছিলাম, উল্টো করে গুণ করে, তাহলে উপরে 5 নিচে 2 কাটাকাটি করে দেখো 6 2 দিয়ে 3, তাহলে 3 × 5 এখানে 15 দিন লাগছে, তাই না? একইভাবে বি দেখো 1/3 অংশ করছে তোমার 10 দিনে, সম্পূর্ণ করতে উল্টো করে গুণ করব 3/1 মানে 30 দিন লাগছে। ঠিক আছে, এইটুকুনি খালি বের করে নিতে হবে। তাহলে এ করছে তোমার 15 দিনে, বি করছে তোমার 30 দিনে, হলো এলসিএম কত 30। তাহলে এ পার ডে কটা করে গাছ কাটছে, 2টো, বি পার ডে 1টা করে গাছ কাটছে। বলেছে উভয় একসাথে কাজ করলে কতদিনে 4/5 অংশ চাষ করতে পারবে। আমার টোটাল কাজ করতে হবে না, 4/5 অংশ কাজ করতে হবে। টোটাল কাজ হচ্ছে 30, তার 4/5 অংশ কতটা হচ্ছে দেখো, 5 দিয়ে 5 × 6 = 30, তাহলে 4 × 6 = 24 ইউনিট জমি আমার মানে বরণ করতে হবে। ঠিক আছে, দুজন মিলে করবে। তাহলে এবি দেখো 3 ইউনিট গাছ কাটছে, তা 24 ইউনিট গাছ কাটতে কতক্ষণ লাগবে, 3 দিয়ে ভাগ করো, 3 × 8 = 24, 8 দিন সময় লাগবে। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে। দেখো 79 নম্বর 79 নম্বরটা, দেখো 79 একটা ভাইটাল প্যাটার্ন, হেভি ভাইটাল প্যাটার্ন। কেন বলছি, দেখো এই টাইপের অঙ্ক দিলে অনেকেই কনফিউজ হয়ে যায়, অথবা পরীক্ষার হলে এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। ঠিক আছে, খুব সামান্য অঙ্ক, অঙ্কটা এমনভাবে সাজিয়েছে দেখে যাতে ভুল করো। বলছে কমল 6 ফুট উঁচু দেয়াল গাঁথতে পারে 7 ঘন্টাতে, এবং অভি একই দেয়াল গাঁথতে পারে 13 ঘন্টাতে। বলেছে তারা একসাথে কাজ করলে কত ঘন্টায় দেয়ালটি গাঁথা হবে। ঠিক আছে, সামা তোমার দেখে মনে হচ্ছে 6 ফুট উঁচু দেয়াল করছে, তার মানে এখানে একটা ওয়ার্ক লুকিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে ম্যান 1 ডে 1 দিয়ে করবো, কিন্তু দেখো এটা ম্যান 1 ডে 1 এর কোনো গল্পই না, অ্যাকচুয়ালি চোখে দেখে অঙ্ক। আমাকে বলেছে কমল একটা কাজ করছে 7 ঘন্টায়, আর অভি করছে সেটা 13 ঘন্টায়। দুজনে মিলে কাজটা করলে কতক্ষণে কাজটা শেষ হবে। এখানে এই 6টা কনস্ট্যান্ট, তো দুজনের জন্যই কনস্ট্যান্ট। কমলও অ্যাকচুয়ালি 6 ফুট গাচ্ছে, অভিও 6 ফুট গাচ্ছে, দুজনেই সেম কাজ করছে। অথবা ভাবো যে একটা কাজ কমল 7 ঘন্টায় করছে, একটা কাজ অভি 13 ঘন্টায় করছে। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে কতক্ষণে করবে, তাহলে কি করবো, ডাইরেক্ট যদি করি তাহলে a/b করে দিলে অ্যান্সার শেষ। এখানে অ্যাকচুয়ালি 6 এর কোনো দরকারই নেই, খালি কনফিউজ করার জন্য দিয়েছে। ঠিক আছে, তাহলে 7 × 13 = 91/20, এবি করলে 7 × 13 91, 7 আর 13 যোগ করলে 20, 91/20। অপশন খালি খুঁজে নাও, অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে। দেখো 80 নম্বর কি বলছে, আচ্ছা মনে রাখো এটাই লাস্ট প্যাটার্ন। ঠিক আছে, এটাই শেষ হতে চলেছে অঙ্ক। এরপর আর একটা আছে সেম প্যাটার্নে। মাথা রাখবে, খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, এবং রিসেন্ট সিজিএল জাজ করে দেখবে যে এই প্যাটার্নটা খুব সহজেই আসছে, খুব কমন আসছে।
আর সোজা অঙ্ক, কঠিনের কিছু নেই, খালি দেখে নাও একবার কি বলেছে। বলছে এ ও বি মিলে একটি কাজ করতে যত সময় নেয় সেই কাজটি এ একা করতে মিলিত সময়ের থেকে 4 ঘন্টা বেশি সময় নেয়, আর বি একা করলে মিলিত সময়ের থেকে 9 ঘন্টা বেশি সময় নেয়। বলছে এ ও বি মিলে একত্রে ওই কাজটি কত সময় করতে পারবে, এ একা কত সময় করতে পারবে আর বি একা কত সময় করতে পারবে। আমি এখানে একটা অ্যান্সার দিয়ে রেখেছি কীভাবে করতে হয়। দেখো প্যাটার্নটা আমাকে এখানে বলে দিয়েছে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। এ বি যদি করে, আমি কথা বলছি, যদি টাইম নেয় এক্স ঘন্টা, তাহলে এ করতে এই মিলিত সময় যত নিচ্ছে তার থেকে 4 ঘন্টা বেশি নেবে, এক্স প্লাস 4। আর বি করতে এই মিলিত সময় যত নিচ্ছে তার থেকে 9 ঘন্টা বেশি নেবে, তাহলে এক্স প্লাস 9। আমাকে এইটা অ্যাকচুয়ালি অঙ্ক বলে দিয়েছে। এই অঙ্কটার প্যাটার্নটা এটাই করতে হয়, এ বির ভ্যালু হবে √4 × 9, ঠিক আছে? এটাই মাথায় রেখে দেবে যে এ বির ভ্যালু 4 আর 9 কোত্থেকে পেলাম। দেখো এর অ্যাকচুয়ালি মিলিত সময়ের থেকে 4 ঘন্টা বেশি, সেই 4টা পেয়েছি, আর বি এর মিলিত সময়ের থেকে 9 ঘন্টা বেশি, তাহলে সেই 9টা পেয়েছি। তাহলে এ বির ভ্যালু কত? এ বির ভ্যালু দেখো হিসাব করে, তার মানে 36, মানে বাইরে আসলে 6। তাহলে এর কত সময় লাগছে? 6 আর 4 10 ঘন্টা। বি এর কত সময় লাগছে? 6 আর 9 হচ্ছে 15 ঘন্টা, ঠিক আছে? একবার মিলিয়ে দেখে নাও, এ বির যদি 6 ঘন্টা লাগে, এর লাগছে 10, বি এর 15। কীভাবে দেখবো? যদি বলি এ 10 ঘন্টায় করছে, বি 15 ঘন্টায় করছে, এ বি মিলে কতক্ষণে করবে? তাহলে 10 × 15 ভাজিত হচ্ছে 25। এখানে হচ্ছে 150, 25 দিয়ে কত বাদ যাবে? 6 বাদ যাবে। তার মানে ঠিক আছে, অঙ্ক একদম বোঝা গেল। সেম প্যাটার্ন পরেরটা আছে, দেখো এটা আগেরটার মতন সেম প্যাটার্ন। 80তে যা বলেছে পুরো একদম 90% সেম প্যাটার্ন। ওই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে তোমাকে এবার অঙ্ক ইউজ করতে হবে, ঠিক আছে? এই যে অঙ্কটা দিয়েছে, এবার কীভাবে বের করছি দেখো। বলেছে এ বি একসাথে কাজ করে ডি দিনে, মানে এ বি অ্যাকচুয়ালি কোনো একটা আগে যেমন এক্স টাইম ধরে করছিল, এখন বলে দিয়েছে ডি দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে। একা কাজ করলে এর ডির থেকে 8 দিন বেশি লাগছে, আর বির কাজ সম্পূর্ণ করতে ডি এর থেকে 18 দিন বেশি লাগছে, ঠিক আছে? এখান থেকে আমি খালি আগে এ বির ভ্যালু বের করিনি। দেখো কি বলেছিলাম, এ বির ভ্যালু কত হবে? √, এই যে এর যতদিন বেশি লাগছে এটা 8, ইন্টু হচ্ছে বি এর যতদিন বেশি হচ্ছে 18। 8 × 18 করলে কত হয়? 144 হয়। √এর বাইরে যদি আসে তাহলে এ বির ভ্যালু কত হবে? 12 আসবে। তাহলে অনলি এ কত দিনে করবে? ডি এর ভ্যালু যদি 12 হয় তাহলে এ করবে 12 আর 8 20 দিনে। একইভাবে বি এর ভ্যালু দেখো কত হবে? 18 আর 12 কত হচ্ছে? 30 দিনের কাছে কমপ্লিট করছে। এবার বলো এলসিএম কত? 20 30 এর এলসিএম 60। 20 দিয়ে হচ্ছে 3 × 20 60, 30 দিয়ে 30 × 60, এরকমই কমন ছিল। এবার দেখো কি বলেছে, বলছে এ 4 দিনের জন্য কাজ করে, তাহলে প্রত্যেক দিন 4খানা, মানে 3খানা করে গাছ কাটছে। 4 দিনে কতগুলো গাছ কাটবে? 3 4 12খানা গাছ কেটে ফেলবে। রিমেনিং কত? 60 থেকে 12 মাইনাস দাও, দেখো 48 হচ্ছে রিমেনিং। এই 48খানা গাছ এখন কে কাটবে? বি কাটবে। পার ডে যদি 2টো করে কাটে, 48/2 মানে কত হচ্ছে? 24 দিন সময় লাগবে, তাই না? অপশন বি, সি ইজ কারেক্ট। এই ছিল টোটাল অঙ্ক।